এলন মাস্ক স্বপ্ন দেখেছেন 2050 সালের মধ্যে 10 লক্ষ মানুষকে মঙ্গলে পাঠানো। শুনতে খুব রোমাঞ্চকর লাগছে, তাই না? কিন্তু নাসার বিজ্ঞানীরা গোপনে এক ভয়ঙ্কর সত্যের দিকে ইঙ্গিত করেছে। তারা বলেছেন প্রথম যারা মঙ্গলে যাবে তাদের বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম। ওটা হতে পারে একটা ওয়ান ওয়ে টিকিট বা একমুখী যাত্রা। কেন মঙ্গল গ্রহের অভিযানকে আধুনিক যুগের সবচেয়ে বড় সুসাইড মিশন বলা হচ্ছে? রাইজ ডিকোডের আজকের এই ভিডিওতে আমরা জানবো লাল গ্রহের সেই অজানা বিপদ। পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব প্রায় 22 কোটি কিলোমিটার। বর্তমানে সেরা রকেট চড়েও সেখানে পৌঁছতে সময় লাগবে অন্তত 7 থেকে 9 মাস। এই দীর্ঘ যাত্রার সবচেয়ে বড় শত্রু হলো মহাজাগতিক রেডিয়েশন। পৃথিবীর মতো মঙ্গলে কোনো ওজোন লেয়ার বা ম্যাগনেটিক ফিল্ড নেই, তাই মহাকাশযানের ভেতরে থাকলেও নভোচারীদের শরীরে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাবে প্রায় 100 গুণ। টেকনোলজি আমাদের রকেট দিয়েছে ঠিকই, কিন্তু রেডিয়েশন থেকে বাঁচার নিখুঁত বন্ড এখনো দিতে পারেনি। ধরুন কেউ কোনোভাবে মঙ্গল পৌঁছে গেল, কিন্তু আসল লড়াই শুরু হবে তখন। মঙ্গলের গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ পৃথিবীর প্রায় 38%। সেখানে দীর্ঘদিন থাকলে মানুষের হাড় এবং পেশি দ্রুত গলে যেতে শুরু করবে, চোখের দৃষ্টিশক্তি কমে যাবে, এমনকি ধূলিঝড় বা ডাস্ট স্টর্ম পুরো গ্রহকে ঢেকে দিতে পারে কয়েক মাসের জন্য। তখন সোলার প্যানেল কাজ করবে না, অক্সিজেন শেষ হয়ে আসবে, অর্থাৎ মঙ্গলে প্রতিটি সেকেন্ড হবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। তবুও মানুষ থামবে না। কলম্বাস যেমন অজানা সমুদ্রে পাড়ি দিয়েছিলেন, মানুষও মঙ্গলে যাবে। হয়তো অনেকে প্রাণ হারাবে, কিন্তু তারাই হবে নতুন পৃথিবীর পথ প্রদর্শক। আপনার কি মনে হয়, মঙ্গলে বসতি স্থাপন কি মানুষের জন্য আশীর্বাদ হবে, নাকি আমরা পৃথিবী ছেড়ে ভুল করছি? কমেন্টে জানান। মহাকাশ এবং প্রযুক্তির এমন রোমাঞ্চকর তথ্য জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন রাইজ ডিকোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।